স্পিড বোটটি চলে আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মাহমুদুল হাসান। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে অফিসের পিকনিকের জন্য চলে আসলাম নাটোর গ্রিন ভ্যালি পার্কে। তো আমরা এখন পার্কের ভিতরে যাব, সবাই সাথে থাকেন পুরো ভিডিও দেখার জন্য। ভিতরে প্রবেশের জন্য আপনাদের অবশ্যই টিকিট কাটতে হবে, প্রতিটি টিকিট মূল্য 60 টাকা। গেট দিয়ে ভিতরে প্রবেশ করেছি। ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু ভিউ। এই যে পিছনে দেখা যাচ্ছে একটা ডাইনোসরের ছবি, এই যে ডাইনোসর আছে। আর এই যে দেখতে পাচ্ছেন দুই পাশ দিয়ে অনেক ফুল, গাঁদা ফুল আছে, প্লাস আরও কিছু কিছু ফুল আছে যেগুলো ফুলের নাম আমি নিজেও জানি না। তো আমাদের একটা শেড ভাড়া করা হয়েছে পিকনিক স্পটের জন্য, সেই শেডে আমরা এখন যাচ্ছি। তো যেতে থাকি, দেখা যাক সামনে আরও কি কি দেখা যায়। দেখেন কি সুন্দরভাবে স্পিড বোটটি চলে আসতেছে। আপনি অনেক জায়গায় ছবি তুলতে পারবেন অনেক শান্তিভাবে, কিন্তু এই ব্রিজে উঠে আপনি যদি ছবি তুলতে চান কখনোই শান্তিমতো ছবি তুলতে পারবেন না। এখন ভিডিও করার সময় একটু লোক কম, কিন্তু এখানে এত পরিমাণ লোক আছে যেখানে মানে শান্তিমতো একটা ছবিও কিন্তু উঠানো যাচ্ছে না। আর এই ব্রিজের লোকেশনটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। আর যদি এই পাশে দেখেন, যেটা হচ্ছে একদম এই যে নৌকার মতো যেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু প্যাডেল করতে হয়, সাইকেলে যেরকম করে প্যাডেল করতে হয় সেরকমভাবে এটা প্যাডেল করে তারপর কিন্তু যাইতে হয়। দেখতে পাচ্ছেন এখানে অনেক কিন্তু এই ধরনের বোট আছে যেটা চলছে। কিছুক্ষণ আগেও যখন দেখেছিলাম অনেক কম ছিল, এখন কিন্তু অনেক আছে। তো যেটা বলছিলাম, এই যে এই জায়গায় ভিডিও করতে গেলে বা ছবি তুলতে গেলে কী পরিমাণ অসুবিধা হয় দেখেন। এত পরিমাণ লোক যে আপনি শান্তি মতো একটা ছবি বা ভিডিও করতে পারবেন না, মানে কেউ তাকিয়ে থাকবে, অথবা আপনি যখনই ছবি তুলতে যাবেন ঠিক তখনই কেউ না কেউ আপনার সামনে চলে আসবে। ভিতরে তো ঘোরার জায়গা অনেক আছে, কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি এই যে দেখেন পানির ওপরে নৌকা। এটাতে আপনারা চাইলে এই যে এখান থেকে একদম অনেক দূর পর্যন্ত এখানে ঘোরা যায় নৌকা নিয়ে। পাশে অনেক বোট আছে, অনেকে যাচ্ছে। অনেকক্ষণ ধরে একা ঘুরছিলাম, কিন্তু ঘুরতে ঘুরতে এই যে আমাদের অফিসের কলিগদের সাথে দেখা হয়ে গেল। এরা আসলে আগেই চলে এসেছিল এখানে, তারা ছবি তুলতে ব্যস্ত। ঘুরতে ঘুরতে অনেক জায়গায় যাচ্ছি, কিন্তু এই জিনিসটা আসলে বেশি লক্ষ্য করছি। গেট দিয়ে ঢোকার সময় এটা দেখতে পেয়েছি, এই যে ভিতরে যখন আসি তখন এটা দেখতে পেয়েছি। দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগছে। ভিডিও করার জন্য এটা একটা সুন্দর একটি জায়গা। দেখতে পাচ্ছেন এখানে সবাই আসলে ছবি উঠাচ্ছে। এই যে দেখেন, অনেক সুন্দর একটি জায়গা। গাছ দিয়ে সুন্দর সুন্দরভাবে গেট তৈরি করা আছে, যেখানে আজিজুল মির ভাই শুধু ছবি উঠাচ্ছে, সাথে আরো অনেকে আছে যারা ছবি উঠানো ব্যস্ত। এবং এটি একটি সুন্দর, অনেক সুন্দর একটি জায়গা। দেখেন কত সুন্দর একটি জায়গা। পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত এই যে আয়না ঘর, কাজ চলছে, এখনো তৈরি হয়নি। আর এই যে এটা হচ্ছে 9D সিনেমা, এখানে যেটা ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা বলা হয় সেটা হচ্ছে এই যে এটা। আর পিছনে ওই যে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আয়না ঘর তৈরি হবে, যেটাতে যে কোন দিকে যাবেন কি করবেন যেটা আপনি বুঝতে পারবেন না, সে আয়না ঘর। আবার অন্য আয়না ঘর ভাবেন না। দেখতে অনেক ভয়ঙ্কর লাগলেও এটা কিন্তু আসলে কোনো ভয়ের জায়গা না, এখানেও কাজ চলছে, এটারও কাজ এখনও পুরোপুরিভাবে শুরু হয়নি। এতক্ষণ অনেক কিছু দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম। এতক্ষণ যা দেখলাম তার মধ্যে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই ঝর্ণাটি। যদিও এটা প্রাকৃতিক ঝর্ণা না, এটা তৈরি করা ঝর্ণা, তারপরও দেখতে পাচ্ছেন একদম উপর থেকে, অনেক উপর থেকে পানি পড়তেছে, মানে পাথর রাখা আছে পাহাড়ের মতো তৈরি করেই, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে পানিটা নিচে পড়তেছে, যেটা দেখতে কিন্তু একদম অবিকল ঝর্ণার মতোই লাগছে। এটা এমন না যে তৈরি করা ঝর্ণা, সেটা বোঝার কোনো উপায় আছে, একদম প্রাকৃতিক ঝর্ণার মতোই লাগছে। সে কাছ থেকে দেখার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পাহাড়ের উপর থেকে কিন্তু আসতেছে, অনেক দেখতে পাচ্ছেন অনেক উঁচু একটি জায়গা। এই জায়গায় যদি আপনি উঠেন তাহলে কিন্তু এই পুরো ভিউটা একসাথে দেখতে পাবেন। যে গ্রিন ভ্যালি পার্কের যে ভিউটা, এই উঁচু জায়গায় উঠলে কিন্তু অনেকটাই দেখা যায়, এবং মানে অনেকটাই বলতেও পুরো ভিউটা কিন্তু দেখা যায়, যার জন্য অনেক সুন্দর লাগে। এক জায়গা থেকে আপনি পুরোটা দেখতে পাবেন। পিছনে একটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে ড্রাগনের মুখ দিয়ে অনেকে ঢুকছে, লেজ দিয়ে বের হচ্ছে, কেউ লেজ দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হচ্ছে। অবশেষে বিভিন্ন রাইডের কাছে এসে পৌঁছালাম। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর জোরে জোরে ঘুরতেছে, একদম ছোট বাচ্চা কিন্তু এখানে উঠতে পারবে না। পাশে আরও রাইড আছে, সেগুলো দেখাবো, এটা দেখেন কেমন লাগছে। এখানে
ছোট বাচ্চাদের ট্রেন আছে, এই যে দেখেন আসতেছে। এই যে এটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য। আর এই তো এই পাশে, এখানে আসলে একই জায়গাতে সব রাইডগুলো আছে। এই পাশে একটি আছে যেটা হচ্ছে এই যে ঘোড়ার পিঠে চড়ে, এটাও ঘোরার জায়গা, এটা এখন বন্ধ আছে। আর এই পাশে যেটা আছে এই যে নাগরদোলা, যদিও নাগরদোলাটা ধীরে ধীরে ঘুরতেছিল, এখন বন্ধ আছে। আর এটা আবার এই যে শুরু হলো। অনেকে কিন্তু এখানে উঠতে ভয় পাচ্ছে, এই যে দেখেন যারা উঠেছেন আসলে তারাই জানেন, চিৎকারের আওয়াজ অলরেডি শুনতে পাচ্ছেন। তো মোটামুটি রাইড এতটুকুই ছিল এখানে। এটা হচ্ছে ড্রিম ফরেস্ট। যারা বনে যেতে চান কিন্তু সাহস পান না বা যাইতে পারেন না, তারা এখানে আসলে কিন্তু একসাথে আপনারা বনও দেখতে পারবেন, পাশাপাশি এখানে অনেক পশু পাখি আছে, হরিণ আছে, বানর আছে, এই সব কিছু পশু পাখি দেখতে পারবেন। সো এখানে টিকিট মূল্য মূলত 40 টাকা। তো 40 টাকা দিয়ে আপনারা ড্রিম ফরেস্টে বনের সাথে পশু পাখি সব কিছু দেখতে পাবেন। যেগুলো দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গা, এগুলো হচ্ছে পিকনিক স্পট। যারা এখানে এসে রান্না করে পিকনিক করতে চান তাদের জন্য এই ফাঁকা স্পটগুলো আছে। পাশাপাশি টিন শেডের কিছু স্পট আছে এবং কিছু ভিআইপিও স্পট আছে। এটা হচ্ছে আমাদের নির্ধারিত স্পট, যেটা আমরা অফিস থেকে পিকনিকের জন্য এসেছি। এটা হচ্ছে আমাদের এই যে রান্না বান্নার কাজ চলছে। আমাদের কিছু কলিগ ঘুরতে গেছে, কিছু স্যার আছে, কলিগ আছে যারা রান্নার কাজে ব্যস্ত আছে। আমরা মোটামুটি ঘোরাঘুরি করে আবার এখানে আসলাম। এই যে আমাদের স্যার ক্যাপ পরে আছে, এটা হচ্ছে আমাদের স্যার, তিনি রান্না করছেন। রান্নার কাজ অনেকটা শেষের পথেই চলে এসেছে। পার্কের মধ্যেই কিন্তু অনেক সুন্দর একটি মসজিদ আছে, আপনারা আসলে কিন্তু নামাজের জন্য কোনো টেনশন করতে হবে না। খাবার শুরু হয়ে গেছে, এটা আমাদের সব কলিগ। ভাই নিজ দায়িত্ব হোয়াটসঅ্যাপে দিবেন। খাওয়া দাওয়া শেষ করে আমাদের মিউজিক্যাল চেয়ার খেলা চলছে একটা বল দিয়ে। যার হাতে থাকা অবস্থায় মিউজিক বন্ধ হয়ে যাবে সে আসলে খেলা থেকে বাদ হয়ে যাবে। তো আমি খেলা থেকে বাদ হয়ে যাওয়ার পরে ভিডিও করা শুরু করেছি, দেখা যাক খেলা শেষ পর্যন্ত কি হয়। এটা অনেক সুন্দর একটি খেলা। আমাদের রাজশাহী টিমের এখনো 2 জন টিকে আছে। খাওয়া দাওয়া শেষ, আমাদের গ্রুপ ফটো ওঠানো শেষ হয়ে গেছে। এখন সবার সাথে সবাই সৌজন্য সাক্ষাৎ করছে, বিদায়ী কথাবার্তা বলে নিচ্ছে। একটু পর আমরা এখান থেকে বের হয়ে যাব। সবাইকে দেখে দিচ্ছে একবার। জয় ভাই, শেষের দিকে চলে আসছি ভাই। এই যে হোসেন, হানিফ ভাই, শেষ পর্যায়ে চলে এসেছি, সবাইরে দেখাই দিচ্ছি। ইনশাআল্লাহ আপনার ব্লগটা ভাইরাল হয়ে যাবে আগামী মাসের পঞ্চগড়। যে পাশে আরো আছে, শামীম ভাই আছে, ছাড়ের আছে, এইদিকে আমাদের আরো ছাড়ের আছে। আমরা দেখতে দেখতে একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আগামী মাসে পঞ্চগড়ে দেখা হবে। এতক্ষণ ধরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই গ্রিন ভ্যালি পার্কে আসলে কি কি আছে, কি কি রাইড আছে, কি কি দেখার মতো জায়গা আছে, ছবি তোলার মতো জায়গা, ভিডিও করার মতো জায়গা চেষ্টা করেছি তুলে ধরার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখতে দেখতে আসলে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যা কিছু ছিল সব কিছু দেখানোর চেষ্টা করেছি। ভিডিও কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আর যেহেতু এখন নিয়মিত ভিডিও করার চেষ্টা করছি, অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।